বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা। বাকেরগঞ্জ প্রতিনিধি এইচ.এম. কামাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। আসন্ন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা আনন্দ ঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে পালন করার জন্য প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে এবং নিরাপত্তার সাথে উদযাপন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। এবছর বাকেরগঞ্জ উপজেলায় মোট ৭৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরের সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন কায়কোবাদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, জামায়াতের প্রতিনিধি, ইসলামী আন্দোলনের সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমল চন্দ্র দাস শিবু, সাধারণ সম্পাদক বাবু শঙ্কর চন্দ্র শীল, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ সাহা, সাধারণ সম্পাদক আশিস কুমার সাহা, ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পল্লী বিদ্যুতের ডিজিএম গোবিন্দচন্দ্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এ.কে.এম. হাসিবুল আলম তুরান, প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। আমি গত ২২ তারিখে আপনাদের থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। আমাদের এখনকার সময়ে আজকের যে আলোচিত বিষয় নির্বিঘ্নে নিরাপদে অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যতার সাথে পূজা উদযাপনের জন্য আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশ্নোত্তরের মাধ্যমে আপনাদেরকে জেনে শুনে উত্তর দিয়ে আপনাদেরকে পরিপূর্ণ করেছে। এই সার্বিক প্রস্তুতির যে নিরাপত্তার অংশটুকু আছে, আমরা থানা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের প্রতিনিধি হিসাবে আমাদের নিরাপত্তা প্রস্তুতিটুকু আপনাদেরকে অবহিত করার জন্য বলা। আমরা এই নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নিরাপত্তার যে অংশটুকু রয়েছে এর মধ্যে আমরা প্রথমেই আমাদের বিট পুলিশের কার্যক্রমের যে বিট অফিসার রয়েছে, প্রতিটা ইউনিয়ন ওয়ার্ডে দায়িত্ববান যে আমাদের বিট অফিসার, তারা প্রতিটি পূজা মণ্ডপ কমিটির সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে। পূজা মণ্ডপ কমিটিতে কোনো ধরনের অসন্তোষ রয়েছে কিনা নিরসন করার চেষ্টা নিরসন করেছে। পূজা মণ্ডপ কমিটির পদ পদবি ধারণ করে যারা একটু নিষ্ক্রিয় রয়েছে, বয়সের বাড়ে হোক, অবস্থানগত কারণে হোক, তাদেরকে সক্রিয় সচল করার, মণ্ডপ কেন্দ্রিক চারপাশে পূজা মণ্ডপ কমিটিকে নিয়ে কোনো ধরনের অসন্তোষ আছে কিনা সেগুলিও প্রতি দেখার স্টাডি করার চেষ্টা করেছে। যতটুকু সম্ভব আমরা যতদূর জানি একটা সৌহার্দ্য সংস্কৃতি এবং কার্যকর কমিটি এই ৭৫টা পূজা মণ্ডপে মণ্ডপ কমিটি রয়েছে। আমরা পূজা মণ্ডপ কমিটি আমরা হয়তো ৩০ তারিখের মধ্যে সকল পূজা মণ্ডপের ভলান্টিয়ারদের তালিকা পেয়ে যাব।